আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই লাইভটা দেখছেন, সকলকে জানাই মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের একটি সুপরিচিতি এবং সুগঠিত রাজনৈতিক সংগঠন মুসলিম সেফ ইউনিয়ন এর ধারাবাহিক আলোচনায় আজ আলোচনা করব মুসলিম সেফ ইউনিয়নের গঠনতন্ত্রের একটি বিশেষ আলোচনা বা বিশেষ আলোচ্য বিষয়, সেটা হলো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা, যেটা আমাদের আজকের সমাজে খুবই অভাব, যার অভাবে বাংলাদেশের মানুষ সুবিচার পাচ্ছে না এবং বিভিন্ন জুলুম, অত্যাচার, নিপীড়ন এগুলো চলে যাচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে শুধু এই ন্যায়পরায়ণতার অভাবে। এই ন্যায়পরায়ণতা যদি নাকি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দেশ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, মিথ্যা সব কিছুর অবসান ঘটবে ইনশাআল্লাহ। আর এই মুসলিম সেফ ইউনিয়ন এই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষভাবে কাজ করেছে এবং করবে ইনশাআল্লাহ। তার জন্য চাই আমরা আপনাদের মুসলিম সেফ ইউনিয়ন এই রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং আপনার মূল্যবান ভোট নাকি। তো এই ন্যায়পরায়ণতা সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ প্রতিষ্ঠার ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ারি এবং কঠোর বিধি বিধানকে তিনি আরোপ করেছেন মুসলিম জাতির উপরে। যে আয়াতে কারিমার অর্থ হলো, হে মুমিনগণ, হে ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা ন্যায় বিচার দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে। অর্থাৎ তোমরা ন্যায় বিচারের প্রতি দৃঢ় প্রতিষ্ঠা থাকিবে, অর্থ ন্যায় বিচারের পরে তোমরা অটল থাকবে। কোনোভাবেই যেন তোমাদেরকে এই ন্যায় বিচার থেকে না হটাইতে পারে, যার বিপরীতটা আমাদের বর্তমান শাসক ব্যবস্থায় আমরা দেখতে পাই। যেমনটা আসেন আমাদের দেশের ন্যায় বিচারের অভাবে যেমনটা বিচার হওয়া দরকার তেমনটা হচ্ছে না। ন্যায় বিচার না হওয়ার কারণে বিভিন্ন সংঘাত, বিভিন্ন জুলুম, অত্যাচার, অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়তই দিন দিন বেড়ে চলছে, যার একটা জ্বলন্ত প্রমাণ আমরা মিটফোর্ড মোহাম্মদ সোহাগের হত্যাকাণ্ডের দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে আসলে এরকমের অহরহর ঘটনা এদেশের মাটিতে ঘটেছে। এমন হত্যাকাণ্ড আরও ঘটেছে, কিন্তু সেই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের ন্যায় বিচার না হওয়ার কারণে আজ মিটফোর্ডে সোহাগের মতন এমন আবারও নৃশংস হত্যাকাণ্ড এদেশের মাটিতে ঘটেছে। ইনশাআল্লাহ মুসলিম সেফ ইউনিয়ন এই ধরনের কর্মকাণ্ডকে পরিপূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কাজ করবে, যদি আপনারা সেইভাবে সমর্থন করে থাকেন এবং মুসলিম সেফ ইউনিয়নের পাশে থাকেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি মুসলিম সেফ ইউনিয়নকে এদেশের একটা অবস্থানে আপনারা নিয়ে যান। অবশ্যই মুসলিম সেফ ইউনিয়নের একটা অন্যতম উদ্দেশ্য থাকবে এই ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। যাই হোক, আয়াতের অর্থ বলতে গিয়েছিলাম যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা ন্যায় বিচারে সুদৃঢ় থাকিবে আল্লাহর সাক্ষী স্বরূপ।
আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতামাতা। এই যদিও নিজেদের এবং পিতামাতা দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন, যে ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমার যিনি বিচারক তারও যদি ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তারপরেও সেই বিচারক নিজের দিকে কোনো লক্ষ্য না করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এটাই হলো কোরআনের আদেশ, আল্লাহর আদেশ। তারপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলেছেন আবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতা। দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পিতামাতার ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা পিতামাতার শান মান মর্যাদা সম্মান অর্থে বহুত আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। পক্ষান্তরে সেই পিতামাতার ব্যাপারেও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, যদিও ন্যায় বিচারের ক্ষেত্রে তোমার পিতামাতাও তোমার ন্যায় বিচারের ভিতরে পড়ে যায়, অবশ্যই সেটাকে তুমি পিতামাতার উপরে আরোপ করে হলেও তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই জন্য ভাই ন্যায় বিচার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ব্যাপারে পিতামাতার ব্যাপারেও যদি হয়, তারপরেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আকরাবিন। আকরাবিন শব্দের অর্থ হলো নিকটস্থ আত্মীয়। তার মানে ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, সন্তান, এই যে আত্মীয়রা যারা একবারে নিজের কাছের মানুষ, তারাও যদি কোনো অন্যায় করে সেই অন্যায়ের ব্যাপারেও আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ, আল্লাহর আদেশ। এখন যদি আমরা এভাবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাজ করি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এদেশ থেকে জুলুম অত্যাচার এভাবে সোহাগের মতন, সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেটা আসলে কোনো জীবন্ত মানুষ এই হত্যাকাণ্ড দেখে সহ্য করতে পারবে না, সেটাও এদেশের মানুষ দেখতেছে। শুধু একটাই কারণ, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে। এজন্য ভাই, আমি মুসলিম সেফ ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে দাবি জানাবো, আপনারা আমাদের সাথে থাকবেন, মুসলিম সেফ ইউনিয়নের সাথে থাকবেন এবং ন্যায় প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন। এই আশাবাদী রেখে আজকের লাইভ শেষ করছি। সকলের কাছে দোয়া নিয়ে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।